আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি ঈদের দিন হিসাবে আমি সবচেয়ে লেট। যারা যারা ঈদের লাইভ করার তারা এতক্ষণে করে লাইভ 10-12 বার করে। আসলে আমি সবসময় লেট, ভিডিও দেওয়ার ক্ষেত্রেও লেট, লাইভ টাইপ করার ক্ষেত্রেও লেট। যাই হোক, আজকে দিনে আমি চাইলেই লাইভে ঢুকে আপনাদেরকে ডিস্টার্ব করতে পারতাম, জাস্ট লাইভে ঢুকে আপনাদেরকে ডিস্টার্ব করি নাই, কারণ সবাই সারাদিন গরু কাটাটা নাই ব্যস্ত ছিলেন। আমার লাইভের অপেক্ষায় কেউ ছিলেন না, তো আমিও আমার ফাউ লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইতে চাই নাই। আমি চাইছি আপনাদের ঈদটা খুব ভালো কাটুক, অ্যান্ড আই থিঙ্ক আপনাদের ঈদটা আপনারা ভালো কাটাইছেন। আর ঈদ মুবারক সবাইকে। আমি আবারও বইলা নিই, যদিও আমি আমার টাইটেলেই লিখে দিছি ঈদ মুবারক, তারপর আমি এমনিতেও বইলা নিই ঈদ মুবারক। আর কমেন্ট করেন আমার পাঞ্জাবিটা কেমন হয়েছে, মেরা চয়েস এরিয়া। কমেন্ট করেন পাঞ্জাবিটা কেমন হয়েছে। দেখ, আমার কাছে তো আমার ভালোই লাগতেছে, আমার কোনো সময় আমার কাছে খারাপ লাগে না। ঈদ মুবারক ভাই, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভে জয়েন করছেন সবাই লাইভটা একটু কষ্ট করে শেয়ার করেন, যেহেতু সারাদিন আমি লাইভে আসতে পারিনি, এখন আসলাম। তো এখন লাইভটা শেয়ার করা আপনাদের কর্তব্য। আর আমি কিন্তু আপনাদের দিনের বেলা ডিস্টার্ব করিনি, দিনের বেলা আপনাদেরকে আপনাদের কাজ করতে দিছি, বাট এখন আপনাদের উচিত আমারে সাপোর্ট দাও। ভাই ভিডিও কবে আসবে এটা জানানোর জন্য আসছি। ভিডিও আগামীকালকে আসতেছে বিকাল 6টা থেকে 6:30-র ভিতরে। 6টা বাজে আপনার রেডি হয়ে যাবেন। আমি 6টায় আপলোড দিতে পারি, 6:30 আপলোড দিতে পারি, কারণ ডিপেন্ড করবো আমার নেটের স্পিডের উপর। ঠিক আছে, আমার নেটের স্পিড যদি ভালো থাকে তাহলে 6টা, আমার নেটের স্পিড যদি খারাপ থাকে তাহলে 6:30। বেশিরভাগ 6টা বাজে আপলোড দিতে পারি, কারণ ভিডিও একদম রেডি, আমার এডিট কমপ্লিট। জাস্ট ফাইনাল চেক আউট দিব ভিডিওটারে, দেন ভিডিওটা আপলোড দিব, কপিরাইট চেক দিব, সব কিছু ইস্যু ক্লিয়ার হইলে 6টা থেকে 6:30 রেডি হয়ে যান। কাপল ব্লগ নিয়ে ভিডিও আসতেছে। আর যাই হোক, আর ঈদের দিন এটা হলো আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর আনন্দের একটা দিন, পবিত্র একটা দিন। ইনশাল্লাহ ঈদের দিনটা আমরা আমাদের ফ্যামিলির সাথে সহ, মানে যত ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে সবার সাথে খুব ভালোভাবে কাটাইছি। ঈদ মুবারক আমার ভাই, ঈদ মুবারক। যশোর থেকে দেখতেছি, থ্যাংক ইউ যশোরবাসীরা, আমার ঈদ মুবারক আমার পক্ষ থেকে। আপনার পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রবাস থেকে বলতেছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওর ভাই, কেমন আছেন? আশায় রইলাম ভিডিওর জন্য। ভিডিও কালকে আসতেছে। ধামাকা হবে নাকি বলতে পারি না, বাট আপাতত বলতে পারি যে ভিডিও আসতেছে। ভাই ঈদ মুবারক। ওর ভাই ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রত্যেকটা দিনই সুন্দর, তো ঈদের দিনটা আমার জন্য ভালোই কাটছে। এইবার কাপড়দের অবস্থা খারাপ করবো? খারাপ কিছু না, জাস্ট কন্টেন্ট হিসাবে নেবেন। আর কন্টেন্ট হিসাবে নিতে না পারলে আসসালামু আলাইকুম। আর একটা জিনিস, আমার সব সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, অডিয়েন্সরে আমি জানাই দিই, আমি পুরানো হয়ে গেছি, তো আপনারা নতুন খুঁজে নিয়েন। আমি পুরানো হয়ে গেছি, আপনারা নতুন খুঁজে নেন, এটা আমি বইলা রাখলাম। আমি সবসময় একটা কথা বলি, সম্মান থাকতে থাকতে আমি আমার স্থান ত্যাগ করে দেবো। যখনই আমার মনে হইব আমার এই জায়গায় আমার এই জায়গায় আর থাকার প্রয়োজন নাই, তখন আমি এই জায়গাটা ত্যাগ করে দেবো। আমি টাকা পয়সার জন্য এই কাজটা করি না, আমি শুধুমাত্র এই কাজটা করি আমার ভালোবাসা, মানে আমার ভালো লাগে, এটা আমার একটা শখ। ঠিক আছে, তো আমি আবারও বললাম, আমি পুরান হয়ে গেছি, তোমরা নতুন খুঁজে নিও। পাঞ্জাবিটা মাশাল্লাহ, আপনিও মাশাল্লাহ, থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কাপল ব্লগ আসবে কবে? আগামীকালকে বিকাল 6টায় রেডি হয়ে যাবেন ওমর অন ফায়ার চ্যানেলে। ভাই আমি সৌদি আরব তাবুক থেকে বলতেছি, আমার নাম রিফাত। থ্যাংক ইউ রিফাত, সৌদি আরব এত দূরে আছেন, আপনার ঈদ ভালো কাটুক, আশা করি ভালো কাটছে। আসসালামু আলাইকুম ওমর ভাই, কেমন আছেন? মানিকগঞ্জে আপনার দাওয়াত ইনশাআল্লাহ।
তুফান কি উঠবে ভাই? তুফান উঠবে নাকি জানি না আমি, বাট আমি জাস্ট এটুকুই বলি, আপনারা জাস্ট ভিডিও দেখবেন, এনজয় করবেন, ভিডিওটা সিরিয়াসলি নিয়েন না। সিরিয়াসলি নিলে আসলে জীবন চলবে না, ঠিক আছে? না ভাই আপনার এই লাগবে, আপনি নতুন। আমি নতুন না, আমি পুরান হয়ে গেছি, আপনারা নতুন খুঁজে নিয়েন, ঠিক আছে ভাই? সৌদি আরব থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আর আমার লাইফটা বেশি বেশি শেয়ার করেন, আমার লাইফে যাতে 1K-রও বেশি ওয়াচিং হয়। আমি জাস্ট আজকে সবাইরে জানাই দিতে চাই যে কালকে ভিডিও আসতেছে, ভিডিওর জন্য রেডি থাকেন। এতদিন আমার কমেন্ট করে পাগল করে লাগছে, কাপলের ভিডিও কবে আসবে? আগামীকালকে 6টা বাজে। ওমর ভাই রাজবাড়ি থেকে, থ্যাংক ইউ। 1K ওয়াচিং আছে, 1K মানে 1000 মানুষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আরও বেশি মানুষকে ইনভাইট করেন, লাইভটা শেয়ার করেন। যত বেশি মানুষ হইব তত বেশি মজা হইব। ভাই আপনাকে অনেক মিস করব। আমিও সেম ইয়ার, আমি সবাইরে মিস করবো। দেখছি ব্লগ কবে আসবে? কালকে। আমি জামালপুর থেকে বলতেছি ভাই, আপনার দাওয়াত রইল, জামালপুর আইসেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমার জামালপুর নেয়, আমি জাস্ট এই আশাই কামনা করি। আর আজকে কার কার ঈদ কেমন কাটলো আমার একটু যদি জানাইতেন, আমি খুশি হইতাম। ভাই পাবনা থেকে, থ্যাংক ইউ। আর ইনশাআল্লাহ ভাই কলেজে আসো না কেন? আসলে আমি সময় পাই না একদমই। দাদা গোপালগঞ্জ আসবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, রাজবাড়ি থেকে ভালোবাসা। রাজবাড়ির সবাইরে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আর আরেকটা কথা, সেটা হইলো ভাই 3M এ ব্যানার বানাবো। আগে এই ভিডিওটা ছাড়ি, এই ভিডিওটা ছাড়ার পর আমি কিছু পিকচার আপলোড দেবো। ওই পিকচারগুলো কালেক্ট কইরা যে বেস্ট ব্যানার বানাই দিতে পারবো, গরুর মাংস লাগিয়ে রয়েছে তাতে, যে বেস্ট ব্যানার বানাই দিতে পারবো তারে আমার মানে আমার পক্ষ থেকে ট্রিট, ঠিক আছে? ট্রিট, গিফট বলবো না, কারণ গিফট দিলে কুরিয়ারে দিতে হইব, এটা সেটা কী দিব চিন্তা ভাবনা। ট্রিট, আমি যদি রুটি খাই আমার লগে রুটি খাইবা। ভাই আপনার পড়াশোনা চলতেছে? আমার পড়াশোনা চলতেছে ভাই, কিন্তু চলার মতো না। আমার ভাই কেমন আছেন? আমি এমডি রেজাউল কুমিল্লা থেকে, থ্যাংক ইউ রেজাউল ভাইয়া লাইভে জয়েন করার জন্য। ভাই আমি সৌদি থেকে অলওয়েজ আপনার ভিডিও দেখি, আপনার কন্টেন্ট ছাড়া বন্ধন করেন না, মিস করবো অনেক। আপনারা দোয়া রাখেন, আপনার ভালোবাসা রাখেন, আমি কন্টেন্ট ছাড়া বন্ধ করুন না। আপনারা যদি দোয়া ভালোবাসা কমাই দেন আমি বন্ধ করি। আমি সবসময় একটা কথা বলি যে আমি সম্মান থাকতে থাকতে জায়গা ত্যাগ করাটা উত্তম মনে করি। আর আমি কিন্তু ওই যে 8-10 জনের মতো না, আমি মুখ দিয়ে যেটা করি এটাই করি। যাই ওটা বড় বিষয় না। আমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর অনলাইনে না থাকলে কিচ্ছু যায় আসবো না। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসবো, অনেক ওল্ড কন্টেন্ট ক্রিয়েটর আসছে, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি লেম কন্টেন্ট বানাই, আমি খ্যাত কন্টেন্ট বানাই। তো আমার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর অনলাইন জগতে না থাকলে কিচ্ছু হইব না কারো। আচ্ছা এই লাইভটায় আজকে হাইস্ট ওয়াচিং করান তো। হাইস্ট ওয়াচিং বলতে আমার লাইভে ওয়াচিং কত হয়েছে আমি জানি না, বাট একটু বেশি শেয়ার দেন যাতে এটাতে 2000-এর মতো মানুষ অ্যাটেন্ড করে, সবাইরে আমি জানাইতে যেতে পারি যে আমি লাইভে জয়েন করছি। দেখি আমার যত অডিয়েন্স আছে, মানে আমার অডিয়েন্স বেসটা কিন্তু অনেক হার্ড, ঠিক আছে? আমি 1 লাখ কমেন্ট, আমি 50,000 কমেন্ট বলছি জাস্ট 24 আওয়ার্স লাগে নাই, জাস্ট 14-15 ঘন্টায় 50,000 কমেন্ট করে দিচ্ছে। এবার 1 লাখ বলছি, জানি না করতে পারবো নাকি, বাট দেখি পেজের লাইভটায় একটু কষ্ট করে আপনারা ওয়াচিং বাড়ান, দেখি আজকে কত ওয়াচিং পর্যন্ত হয়। আর থ্যাংকস আ লট সবাইরে লাইভে জয়েন করার জন্য। ঈদের দিনও যে আপনাদের এত কাজকর্ম বাদ দিয়ে আমার লাইভে জয়েন করছেন, এই জন্য অনেক অনেক থ্যাংকস ভাই। আপনাকে বারা জিজ্ঞেস করলে নতুন ভিডিও কবে আসবে? নতুন ভিডিও আগামীকালকে আসবে, আগামীকালকে 6টা বাজে রেডি থাকবেন ভাই। কুমিল্লা আপনার দাওয়াত, থ্যাংক ইউ। আমার ভাই প্রবাসীদেরকে নিয়ে একটা ভিডিও বানায়েন। প্রবাসীদেরকে নিয়ে ভিডিও বানানোর কিছু নাই, প্রবাসীরা এক একটা মনে করেন কি উপন্যাস, প্রবাসীদের জীবন, তারা খুব কষ্টে প্রবাসীর জীবন থাকে। আমি ভাই পারবো না, ফ্যামিলি ছাড়া, আমার ফ্যামিলির সব লোকজন ছাড়া আমি পারবো না। ভাই আপনি যে কন্টেন্ট দেন ওই কন্টেন্ট কেউ বানাইতে পারে না, এরকম কিছু না ভাই, আমি টুকটাক দিই আর কি। ভাই এই পর্যন্ত একটাও রিপ্লাই দিলেন না। দিলাম ভাই রিপ্লাই। ভাই আমি যদি শেয়ার করি তাহলে আমার কমেন্ট পড়তে হবে? অবভিয়াসলি আমি তো কমেন্ট পড়লাম, সবার কমেন্ট পড়তেছি আমি আজকে। ভাই আপনার আব্বু আম্মু কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে।
খুলনা আছেন ভাই? ইনশাল্লাহ খুলনা আসবো। আমি এখন আছি আমার বাসায়, ঠিক আছে? আমার বাসায় আছি দেখে আমি একটু আস্তে আস্তে কথা বলতেছি, কারণ আমার বাসায় লাইক আমার সাইডে এক মামা ঘুমাইতেছে, আমার মা নানি সবাই ওই রুমে আছে, দেন আত্মীয় স্বজন আছে, এটাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লক্ষ্মীপুর আপনার দাওয়াত আসবেন ইনশাআল্লাহ। লাভ ইউ ভাই, থ্যাংক ইউ। ভাই কেমন আছেন? ও অলরেডি 1,500 মানুষ ওয়াচিং, 1,500 মানে 1.5K মানুষ আমার লাইভ দেখতেছে, তো থ্যাংকস আ লট। আমি কিন্তু জানাই আসি নাই যে আমি লাইভে এই টাইমে আসবো, তো থ্যাংক ইউ। শেয়ার করেন বেশি বেশি। 6টা কি সন্ধ্যা? অবভিয়াসলি সকাল 6, সন্ধ্যা 6টা। সকালবেলা তো অত সকালে কেউ আমার ভিডিও দেখার জন্য বয়ে থাকবো না, সন্ধ্যা 6টায় দিমু। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত অনলাইনটা একটু গরম থাকে, রাত 10টা থেকে আর অনলাইনটা একটু আবার রিল্যাক্সে যায়, তো সন্ধ্যা 6টায় রেডি থাকেন আপনারা। আমার কমেন্ট পড়েন না কেন? কি দোষ করছি? না, আমি সবার কমেন্টই পড়তেছি, আসলে অনেক কমেন্ট আসতেছে যার জন্য সবার কমেন্ট শো হয় না। আর ঈদ মুবারক আপনাদের সবাইকে। ভাই আপনি ফ্যামিলির সঙ্গে ঈদ করছেন? হ্যাঁ, আমি ফ্যামিলির সঙ্গে ঈদ করছি। আসসালামু আলাইকুম ভাই। চাঁদপুর আসবেন কবে? চাঁদপুর আসবো, আপাতত একটু রিল্যাক্সে আছি ভাই। কুমিল্লায় এসে ঘুরে যান। কুমিল্লায় যাব যখন, আমি তখন জানায় যাব। আর কুমিল্লায় যখন যাব তখন আমি মানে আমার পেজে রেগুলার লাইভ করবো, লাইক আমি যাব আর আপডেট দিব। যেমন 1 ঘন্টা রাইড করব আর আপডেট দিব যে আমি কই আসি, কোন রাস্তা দিয়ে আসতেছি, যাতে টুকটাক ওই 10-12 জন যে আমার সাবস্ক্রাইবার আছেন কুমিল্লায় বা কুমিল্লার আশেপাশে, তারা যাতে আমার সাথে দেখা করতে পারেন। কারণ কুমিল্লায় আমার এত অডিয়েন্স, আমার এত কমেন্ট করে আমি যাইতে পারি না, এই জন্য আমি পার্সোনালি সরি। এইবার আমি যখন যাবো তখন আমি জানাইতে যাবো যে এই যে আমি এইখান থেকে এই জায়গায় যেতেছি, এইখান থেকে এই জায়গায় যেতেছি, এই জায়গায় এই রাস্তা দিয়ে যাবো, এরকম বলবো। তো সবাই লাইভটা শেয়ার করেন। লাইভটা 1.5K ওয়াচিং আছে, আমি চাই ওয়াচিংটা আরও বাড়ুক, ওয়াচিংটা বাড়তে বাড়তে 2Kতে যাক, 1.6K হয়ে গেছে, আর 4K মারেন। মানে বেশি বেশি শেয়ার করেন আপনারা, আপনাদের শেয়ার যত দিবেন তত বেশি লাইভে মানুষ অ্যাটেন্ড করবো বা জয়েন হইবো। আমি চাই আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার লাইভটা দেখতে পারে। ভাই সবাই তো বলে মালয়েশিয়া আসবেন কবে ঘুরতে? মালয়েশিয়া ঘুরতে যাওয়ার সামর্থ্য আমার হয় নাই। ওমর ভাই ভিডিও কবে আসবে? আগামীকালকে 6টায়। ভাই নাটোর আসবে কবে? আমি নিজেও জানি না। নাটোর আগের বার নাটোর উপরে দিয়ে গেছি, বাট নাটোর থামতে পারি নাই, এর জন্য পার্সোনালি সরি। ইনশাল্লাহ পরের বার যাবো। ভিডিও করা সাইরেন না মিয়া ভাই, ভিডিও করা সাইরেন না। আচ্ছা, ভিডিও করা আমি ছাড়ি নাই, বললাম যে আমি পুরানো হয়ে গেছি, তোমরা নতুন খুঁজে নাও। আমি ভিডিও করা ছাড়ি নাই ভাইয়া, আসলেও কিন্তু আমি পুরানো হয়ে গেছি, আমার কাছে মনে হয় আর কি। আর আমার পেজটা মানুষ চিনেই না ভাই। আমার ফেসবুক, ইউটিউবে, দেন টিকটক প্ল্যাটফর্মে, আমার ইনস্টাগ্রামে এত অডিয়েন্স, আমার ফেসবুক পেজটা চিনেও না চিনার অনেকগুলো কারণ আছে। আমার পেজ আমি সার্চ দিলে খুঁজে পাই না, মানে অনেক ঘাটাঘাটি কইতে দেন বাইর করতে হয়, তো মানুষ চিনবো কেমনে? তো এই জন্য আপনার পেজটা বেশি বেশি ফলো দিয়া, এই পেজের লাইভগুলো শেয়ার দিয়া মানুষের এরকম একটা ব্যবস্থা করে দেন যাতে তারা মানে আমার চিনতে পারে যে এইটাই অরিজিনালি আমি। ভাই নসরিন্দি আসলে আপডেট দিয়ে আইসেন ইনশাল্লাহ। নরসিংদী কি আমার সাবস্ক্রাইবার আছে? লাইক নরসিংদী যদি আমি আপডেট দিয়ে যাই, কেমন মানুষ হইতে পারে আমি যদি নরসিংদী আপডেট দিয়ে যাই যে মনির ভাইকে কি কোরবানির গোস্ত দিচ্ছে না? আমি কেমনে দিব ভাই? আমি কোরবানি দিই নেই। মনিরা তো মনে কোরবানি দিচ্ছে। আমি আসলে এরিয়াতে ছিলাম না, আমি একটু বাইরে গেছিলাম, দেন আমি আসলাম, আইসা নিয়ে এখন বাসায় আছি। আমার ফোন অলরেডি 20% চার্জে এসে পড়ছে। আমার মনে হয় আমার 200+ কমেন্ট করায় একটা রিপ্লাই পেলাম না ভাই, কষ্ট পেলাম, সরি ভাই। আমি অনেক কমেন্ট আসতেছে, আমি দেখতেই পারতেছি না, কমেন্ট দেখতেই পারতেছি না। যদি আমি কারো কমেন্টের রিপ্লাই না দিতে পারি, প্লিজ ভাই রাগ করেন না, আমারে মাফ করে দিয়েন, ক্ষমা করে আমার লাইফটা অ্যাটেন্ড করেন, আমার উপর অভিমান করেন না। আমি চেষ্টা করি, আসলে এত কমেন্ট আমার জায়গায় থাকলে আপনারা বুঝতে পারতেন। মনে হয় খালি মানে একটার পর খালি একটা কমেন্ট চলে যেতেছে। আগামীকাল হালখাতা ধরে ডাকবো কাপড় ব্লগারদের। ওমর ভাই আচ্ছা ভাই, আজকে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটা দেখছেন না? আমি তেমন একটা ক্রিকেট দেখি না, একদম কম। ক্রিকেট নিয়ে কন্টেন্ট বানানোর সময় আসলে টুকটাক ক্রিকেট দেখা পড়ে আর কি। নড়াইল আসবেন কবে ভাই? ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি নেয় খুব তাড়াতাড়ি যাব ভাই। কতগুলো কমেন্ট করছি, হিসাবের বাইরে একটা রিপ্লাই দেন।
আলামিন ইয়ার রিপ্লাই দিলাম। আসলে কমেন্ট করলাম না, কমেন্ট পাই না আমি। তো আমার মোবাইলের চার্জ শেষ, আমার মোবাইলে চার্জে লাগাইতে হবে। আমার মোবাইলে যদি চার্জে না লাগায় আমার মোবাইলটা মনে হয় বন্ধ হয়ে যাবো। আর যদি বন্ধ হয়ে যায় আমি খাবো একটা কট। ভাই চলে গেলাম ভাই, অনেক আশা নিয়ে আসছিলাম আপনার মুখ থেকে কমেন্টের রিপ্লাই শুনবো, কিন্তু আর হলো না। নিবন হোসেন ভাই আমি বলছি ভাই আমি রিপ্লাই দিতেই পারতাম, এত বেশি কমেন্ট আমি রিপ্লাই দিতে পারতেছি না ভাই। সরি ভাই, এক্সট্রিমলি সরি, আমি সবার কাছে মাপ চাইতেছি। আর এতক্ষণ লাইভ অ্যাটেন্ড করার জন্য আপনাদেরকে পার্সোনালি অনেক 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 থ্যাংক ইউ। সিরিয়াসলি আমার লাইভে এই টাইমে 1.6K মানুষ আছে। পেজটা এখনও মানুষ চিনেই না যে এটা আমার পেজ। আমার পেজ চিনলে হয়তো আর একটু বেশি মানুষ থাকতো, কারণ আমার একটা অ্যাক্টিভ অডিয়েন্স আছে। আর আমি বইলেও আসি না যে আমি কোন টাইমে আসবো। সবাই লাইভে যাওয়ার আগে বইলে আসে যে এই টাইমে যাইবো লাইভে বা এই টাইমে লাইভে যাইবো। আমি বইলে আসতে পারি না। আসলে আমি বইলে আসলে ওই টাইম মিলাইতে পারি না, সময় সুযোগ করতে পারি না। হুট করে আসি, হুট করে যাই, এটাই ভালো। ক্যাডারে 10টা স্টার দিল। ভাইয়া কেউ কাউরে গালি গালাজ দিবেন না। আমি বলি আমার যদি কেউ গালি দেয় তারা পারলে সালাম দেন, কিন্তু গালি দিবেন না। এটা আমার কাছে রিকোয়েস্ট। আপনি যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন, আমার যদি ফলোয়ার্স হয়ে থাকেন, আমার যদি সত্যিকারে ভালোবেসে থাকেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আমি হাত জোর করতেছি, আমার কেউ গালি দিলেও তারে গালি দিবেন না। আজকে ঈদের দিন, আমরা মুসলিম, আমরা এই জিনিসটা ধরে রাখতে চাই। তো যাই হোক, ঈদ মোবারক সবাইরে। আবারও বলতেছি, আপনার ফ্যামিলি, আত্মীয় স্বজন, বাবা মা সবাইরে আমার সালাম দিবেন। সবাইরে যেয়ে বলবেন ওমর ভাই, আমার একটা ভাই আছে, নাম হলো ওমর। ওমর তোমাদের সালাম জানাইছে আর তোমাদের ঈদের শুভেচ্ছা জানাইছে, ঈদ মোবারক জানাইছে। আপনাদের বাবা মারে যেয়ে বলবেন, ভাই বোন থাকলে তাদের যেয়ে বলবেন, আমার নামটা ধইরা বলবেন যে ওমর নামে একটা ভাই আছে আমার। আপনাদের সবার আমি ভাই। ছেলে হইলো তারও ভাই, মেয়ে হইলো আমি তারও ভাই। মেয়ে যদি আমার থেকে বড় হয় তাহলে আমি ছোট ভাই, মেয়ে যদি আমার থেকে ছোট হয় তাহলে আমি তার বড় ভাই, মেয়ে যদি আমার সমবয়সী হয় তাহলে আমি তার ভাই। ঠিক আছে? আর মেয়ে যদি অনেক বড় হয় তাহলে খালা, চাচি, আম্মু, দ্যাটস ইট। আর যদি ছেলে হন, ছেলে হইলে ছোট হইলে দুস্থ, আমার সমান হইলে আমার ভাই, আর বড় হইলে বড় ভাই। ওকে, যাই হোক, আমার এখন লাইফটা এন্ড করতে হইব, বিকজ বাসায় আছি, বাসায় টুকটাক কাজ আছে। আর ঈদের দিন তো সবাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা আবারও। আজকে লাইফটা আমি এই জায়গায় এন্ড করতেছি। দেখা হবে নেক্সট লাইভে। সবাই ঈদ যে কয়দিন আসছেন, মানে যে কয়দিন টুকটাক ঘোরাঘুরি করলে একটু সেফভাবে রাইড টাইড করেন, কোনো রিস্ক নিয়েন না, দেখে শুনে আর কি ঘুরেন। ঠিক আছে? আমার দোয়া রইব, আমার জন্য আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।